তারা নাস্তিকদের ব্যাপারে বলে নাস্তিকরা প্রকৃত ধার্মিক, নাস্তিকরা মুত্তাকি। নাউজুবিল্লাহ আসতে বললেন আপনারা। শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ প্রকৃত ইসলাম। তারা লিখেছে নাস্তিকরা মুত্তাকি। তো নাস্তিকরা যদি মুত্তাকি হয়, জান্নাতের ব্যাপার আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আমি মুত্তাকিদের জন্য লিখে দিয়েছি। তাহলে নাস্তিকরা যদি মুত্তাকি হয়, তাহলে নাস্তিকরাও জান্নাতি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আসতে বলেন আপনারা। সমস্ত মুসলমানরা কাফের, কিন্তু নাস্তিকরা মুত্তাকি। এই বক্তব্য যারা দেয় তারা মুসলমান না। এরপরে যদি আপনি গুগলে ঢুকে লিখবেন ধর্ম অধর্ম, মানব সমাজের ধর্ম অধর্ম বাই বজ্র শক্তি, এতটুকু লিখবেন গুগলে। লেখার পরে দেখবেন তাদের বিরাট বড় একটা আর্টিকেল লেখা আছে। এখানে তারা লিখেছে বর্তমানে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। শুধু তাই নয়, তারা লিখেছে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আমাদের নবী মুহাম্মদের মতোই আল্লাহর সত্য নবী। শুধু তাই নয়, হিন্দুদের রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত বলে এগুলো কোরআন শরীফের মতো সরাসরি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব। যারা এগুলোকে আসমানি কিতাব বলে বিশ্বাস করবে না, রামকৃষ্ণ রামচন্দ্রদেরকে যারা নবী বলে বিশ্বাস করবে না, তারা জান্নাতে যাবে না। আর কি, তারা আর কোন কথা বললে আপনারা বিশ্বাস করবেন যে তারা কাফের? বলেন, এই যে মন্তব্যগুলো তারা করলো, এই মন্তব্যের আলোকে তারা মুসলমান না বেঈমান? আচ্ছা, সূরা কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কিয়ামতে ছোট বড় সব গুনাহের হিসাব দেওয়া লাগবে। সবকিছু কিয়ামতে উপস্থিত পাবে, কোন গুনাহ ছেড়ে দেওয়া হবে না, সব গুনার হিসাব দিতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবীজি বলেছিলেন, ইয়া আয়েশা ইত্তাকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব ফাইন্নাহা লাহা মিনাল্লাহি তালাবা। আয়েশা, ছোট ছোট ক্ষুদ্র গুনাহ এগুলো ছেড়ে দাও, কারণ এগুলোর ব্যাপারেও কিয়ামতে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। তাহলে বলেন তো, কিয়ামতে ছোট বড় সকল গুনাহের হিসাব দেওয়া লাগবে না লাগবে না? হিজবুত তাওহীদ তাদের বই আকীদা নামক বইয়ের মধ্যে লিখেছে, তাওহীদের ডাক, তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে যারা কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু যারা পড়বে, এই বিশ্বাস নিয়ে যারা কবরে যাবে, তারা চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, বদমাশি, লুচ্চামি যা করে, হত্যা, খুন, ধর্ষণ যা করে করুক, কোনো সমস্যা নাই, শুধু কালেমা হলে নিশ্চিত জান্নাতি। মানে এবং তারা লিখেছে কবিরা গুনাহেরও হিসাব দেওয়া লাগবে না, এবং যারা কালেমা পড়নেওয়ালা তারা নিশ্চিত জান্নাতি, তারা কখনো কোনো গুনাহের কারণে জাহান্নামে যাবেই না। আমি বলি, আপনাদের কাছে জানতে চাই, গুনার কারণে অনেক মুসলমান জাহান্নামে যাবে না যাবে না? কোরআন সুন্নাহ বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে যে অনেক কালেমাওয়ালা গুনাহগার মুসলমান জাহান্নামে যাবে, কিন্তু একদিন তারা জান্নাতে ফিরবে তাদের ঈমানের কারণে। কিন্তু তারা বলে যে কালেমাওয়ালা যারা, তারা যত গুনাহ করুক তারা জাহান্নামে যাবে না। এই বক্তব্য সত্য না মিথ্যা? গত 2 বছর আগে নারায়ণগঞ্জ রূপগঞ্জের ঈমান আকীদা সংরক্ষণ পরিষদের একটা প্রোগ্রাম হয়েছে, ওখানে আমি প্রধান আলোচক ছিলাম। আমি ওইখানে একটা প্রশ্ন করলাম যে সেলিমের আকীদা তো হলো এই যে কালেমা পড়নেওয়ালা কবিরা গুনাহ, হত্যা, খুন, ধর্ষণ করলেও সমস্যা নাই। যদি এটা সত্য হয়, মেনে নিতে হয়, তাহলে আমি একটা ফতোয়া জানতে চাই। হিজবুত তাওহীদের কোন সদস্য, যারা হিজবুত তাওহীদের কালেমা পড়েছে, এমন কোন সদস্য যদি হিজবুত তাওহীদের বর্তমানের ইমাম সেলিমের বউকে যদি ধর্ষণ করে, 1 জন বা 10 জন মিলে যদি সেলিমের বউকে ধর্ষণ করে কালেমা পড়তে পড়তে, সেলিমকে এই ফতোয়া দিতে হবে ওই লোকগুলো জান্নাতি না জাহান্নামী? কথা হয় না? যদি তাদের বক্তব্য মানতে হয় যে কালেমা পড়লে আর কোনো গুনাহ করলেও জাহান্নামে যাবে না, তাহলে সেলিমকে এই ফতোয়াও দিতে হবে তার সদস্যরা কালেমা পড়তে পড়তে সেলিমের বউকে যদি ধর্ষণ করে তারাও জান্নাতি। কথা হয় না? এই ফতোয়া কি সেলিমের বাপের ক্ষমতা আছে দেওয়ার? নিজের ক্ষেত্রে তুমি বুঝো যে হত্যা, খুন, ধর্ষণ, কবিরা গুনাহ এগুলো করলে জাহান্নামে যেতে হবে,
কিন্তু তোমরা যে ফতোয়াগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করো এগুলোর অর্থ কি? আমি যখন এই বক্তব্য দিলাম, নারায়ণগঞ্জ কোর্টে তারা থানায় একটা মামলা দিল, রূপগঞ্জ থানায় আমার নামে। কি মামলা? যে রিজওয়ান রফিকি সেলিমের বউকে ধর্ষণ করার উস্কানি দিয়েছে। হইল? আমি বললাম কি আর পাগলে বুঝলো কি? আমি বলতে চাই যে সেলিমের বউরেও যদি কেউ ধর্ষণ করে সেও জাহান্নামী, এটা আমাদের আকীদা। আর কথা কয় না, তারা তাদের গুনার কারণে জাহান্নামে যাবে, কিন্তু সেলিমদের ফতোয়ায় তো সেলিমের বউকে ধর্ষণ করলে সেও জান্নাতি। তাহলে উস্কানি যদি নিজের বউকে নিয়ে যদি ধর্ষণের উস্কানি দিত, সেলিম দিয়েছে, আমি কই? কথা কয় না। সেলিম তো নিজেই তাদের বক্তব্য দিয়ে উস্কানি দিল যে তোমরা আমার বউরও যদি ধর্ষণ করো তাহলে তোমরাও জান্নাতে যাবা। কিন্তু আমরা বলতে চাই যে না, সেলিমের বউরও ধর্ষণ করলেও সে জাহান্নামে যাবে। তাহলে মামলা আমি খাবো না সেলিম খাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। কি আশ্চর্য কথা! মুসলমানদেরকে এভাবে তারা মুসলমানদের ঈমানকে এভাবে তারা ধ্বংস করে যাচ্ছে। বিশ্বাস করবেন, এ তো গেল হিজবুত তাওহীদের ব্যাপার। মোটামুটি মোটা দাগের কয়েকটি কথা আপনাদের হিজবুত তাওহীদ নিয়ে বলেছি। মোটামুটি এই বিশ্বাসটা তো আপনাদের হয়েছে। হিজবুত তাওহীদ বলেন তো মুসলমান না কাফের? জোরে জোরে, মুসলমান না কাফের? হিজবুত তাওহীদের সাথে মুসলমানের কোন আপোষ হতে পারে? তারা যেখানেই আসবে সেখানেই প্রতিরোধ, যেখানেই দাঁড়াবে সেখানেই প্রতিবাদ। হিজবুত তাওহীদ মাঠে ঘাটে বাজারে মহল্লায় যেখানে আসবে তাদের সাথে মুসলমানদের ঈমানি যুদ্ধ চলবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আজকে থেকে আমাদের মিশন হবে হিজবুত তাওহীদ ঠেকাও আন্দোলন। এই এলাকায় কোন হিজবুত তাওহীদের কোন কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকে বলতে পারেন হুজুর গণতান্ত্রিক দেশ, এই দেশে বাক স্বাধীনতা আছে, সবার কথা বলবার অধিকার আছে, সবার মত প্রকাশের অধিকার আছে। আমি বলি হ্যাঁ, সবার মত প্রকাশের অধিকার আছে ঠিক, কিন্তু আমার মতকে বিকৃত করার অধিকার কারো নাই। আমার ইসলামের মতকে তোমরা বিকৃত করে ভিন্নভাবে উত্থাপন করে নিজেরা কাফের হয়ে ইসলামের মতবাদকে ভিন্নভাবে বিকৃত করে তোমরা তুলে ধরবা, তাহলে তো আমরা স্বাধীন বাংলাদেশের সংবিধানকে বিকৃত করতে পারি। কথা হয় না? বাংলাদেশের সংবিধান বিকৃত করার অনুমতি আছে? তাহলে ইসলাম বিকৃতি করবে কেমনে? তোমার বাংলাদেশের সংবিধান যদি বিকৃতি করতে না পারে, যদি কেউ করে তারা যদি রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া এটা যুক্তিসঙ্গত হয়, ইসলাম বিকৃতি করলে তারে ধর্মদ্রোহী মামলা দিয়া মৃত্যুদণ্ড দিতে হবে। আর যদি তোমরা বিচার না করো, লাগবে না তোদের বিচার, আমরাই যথেষ্ট। যদি সরকার ইসলাম বিদ্বেষীদের কোনো বিচার না করে, ইনশাআল্লাহ এই বাংলাদেশে যেমন মুজিবের সৈনিক আছে, জিয়ার সৈনিক আছে, দেশপ্রেমিক যেমন আছে, নবী প্রেমিকও আছে। এই বাংলাদেশে যেমন দলকে প্রাধান্য দিয়ে দলের মিশনকে সামনে নেওয়ার মতো যেমন মানুষ আছে, ইসলামকে সমুন্নত রাখার জন্য ইসলাম প্রেমিকরাও কিন্তু প্রস্তুত আছে। তোমরা তোমাদের দল, তোমাদের মতের ব্যাপারে ধান্দা শেষ হয়ে গেলে মত ছেড়ে তোমরা চলে যাও। ধান্দা যেখানে থাকে না, নেতা কর্মীদেরকে ছেড়ে শেখ হাসিনার মতো বিরাট বড় পাওয়ারফুল নেতারা পালিয়ে যায়, কিন্তু ইসলামের প্রেমিকরা এমন, তারা জীবন দিতে তৈরি, ইসলাম ফেলে যাবে না। সুতরাং আমরা কথা সুস্পষ্ট করে বলি, এই সরকারকেও, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করি, ইসলামের বিরুদ্ধে যারা হিন্দু, যারা বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা আছে, তারা তাদের মত প্রচার করুক, আমাদের কোনো অসুবিধা নাই। তারা নিজস্ব ধর্মীয় মতবাদ নিজেরা প্রচার করবে, আমরা আমাদের কথা আমরা বলতে থাকবো, তাদের সাথে আমাদের দুশ্মনী নাই। এ বাংলাদেশে সমস্ত ধর্মের গির্জা থাকবে, গারোডা থাকবে, এই বাংলাদেশে মন্দির থাকবে, আমাদের কোনো এগুলি নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু ইসলামের নামে কোনো কুফরি মাজার থাকতে পারবে না। ইসলামের নামে ইসলাম বিরোধী হিজবুত তাওহীদের কোনো অফিস থাকতে পারবে না। এই বাংলাদেশের নবীর খতমে নবুয়তের চেয়ার চোর কাদিয়ানীদের কোনো অফিস থাকতে পারবে না। যদি আপনারা আমাদের কথা ভালোভাবে না নেন, 2024 সালে 1500-2000 যুবকের জীবনের রক্তের বিনিময় এই বাংলাদেশটা আবার স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন একটা দিন আসবে, নবী প্রেমিকা 2000 নয়, 2 লক্ষ নয়, কোটি কোটি মুসলিম তৌহিদি জনতারা নিজেদের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে এই বাংলার জমিনে খেলাফত ইসলামী তৈরি করবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? এবার শোনেন, মাইজ ভান্ডারি এক পীর আছে না? আছে। কত বলেন? মাইজ ভান্ডারি পীর সাহেব
আপনারা যদি মোবাইল থাকে, আমি আপনাদের মোবাইলের তথ্য এগুলো দিচ্ছি যেন আপনারা হাতে হাতে প্রমাণ পান। গুগলে লিখবেন বেলায়েতে মুতলাকা, বাংলায় বেলায়েতে মুতলাকা, পাশে ইংলিশে লিখবেন পিডিএফ, মানে পিডিএফ ফাইল, তাদের বইয়ের একটা ফাইল। এটা লিখলে দেখবেন একটা বই আসবে বেলায়েতে মুতলাকা, মেজভান্ডারীদের দ্বিতীয় পীরের লেখা। এই বইটা 58 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে পীর, রসুল, আল্লাহ এক, অদ্বিতীয়, এর আলাদা কিছু না। বলেন মেজভান্ডারী পীর মুসলমান না কাফের? বলেন বলেন। লালন তার বইয়ের মধ্যে লিখেছে, তথ্যটা পাবেন। আমার কাছে বইগুলো ছিল, গাড়ি পাঠায় দেওয়ার কারণে বইগুলো দেখাতে পারছি না। তাদের একটা বই আছে অখণ্ড লালন সঙ্গীত, 63 নম্বর পৃষ্ঠায়, গত কিছুদিন আগে চলিতে আমি এসে দেখিয়েছিলাম বইগুলো। তারা লিখেছে যেহি মোরশেদ সেই তো রসুল, মোরশেদ মানে পীর সাহেব, যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা কোরআনে কয়, এমন গাঁজাখুরি কথা কোরআনে আছে কোথাও? পীর খোদা রসুল নাকি একজন, এই বিশ্বাস যারা লালন করে মুসলমান না কাফের? বলেন বলেন, কোন পীরকে আল্লাহ রসুল মনে করা যাবে? আপনারা যারা চরমনা পীর সাহেবের মুরিদ এখানে আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি প্রথমত পীর মানেন না আল্লাহ রসুল মানেন? যদি চরমনার পীর সাহেব কোনদিন বলেন ইসলামের নবীর এই সুন্নাত বাদ দাও, আল্লাহকে ডাকা বাদ দাও, আমাকে জিকির করো, আমার স্মরণ করো, চরমনার পীর সাহেবও যদি এমন কথা কোনদিন বলে, আমি স্পষ্ট করে বলি চরমনার পীর সাহেবকে আমরা মানি না। কিন্তু যতদিন পর্যন্ত চরমনার পীর সাহেব হকের উপরে আছে, তাদের উপরে যারা প্রশ্ন করবে তাদের সাথে আমরা আপোষ করি না। হক হকই, বাতিল বাতিলই। বলেন কোন পীর কি নিজেকে দাবি করতে পারে খোদা? তো পীরের কাছে সন্তান চান যে, পীরের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চান যে, পীরের পায়ে গিয়া সিজদা দেন যে, এগুলো পেলেন কোথায়? তাদেরকে যদি প্রশ্ন করেন এগুলো পেলেন কোথায়, তারা বলবে, বুঝাতে চাইবে পীরই তো খোদা। এজন্যই তারা পীরের পায়ে সিজদা দেয়, এজন্য পীরের কাছে সন্তান চায়। অসুস্থ হইলে বাবার কাছে গিয়া কয় বাবা আমারে সুস্থ করা দে, অথচ বাবাই অসুস্থ হইলে লন্ডন হসপিটালে। কথা বলে বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। কথা বলে বলেন তো সন্তান দেওয়ার মালিক কি? এই মাথা সেজদা অবনত হবে একমাত্র কার সামনে? কোন বাবার সামনে অবনত হতে পারে? নবীর সামনে একদিন সিজদা দিয়েছিলেন এক সাহাবী, নাম হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। একটা এলাকায় গেছেন তো, এসে নবীর পায়ে সিজদা দিয়ে বসেছেন। নবী আলাইহিস সালাম যখন দেখলেন সালমান সিজদা দেয়, নবী আলাইহিস সালাম বলেন লা তাসজুদ লি ইয়া সালমান, খবরদার আমার পায়ে সিজদা দাও কেন? আমাকে সিজদা দিবে না। ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন আল্লাহকে সিজদা দাও যে আল্লাহ কখনো মরবে না। তাহলে সিজদা দিতে হবে মরণহীন চিরঞ্জীব সত্তা কাকে? নবী বললেন এমন কাউকে সিজদা দাও যিনি মরবেন না। আরে জালেমরা মরা পীরের কবরে সিজদা দেয়। কোন পীরের সামনে মাথা নোয়ানো যাবে? যাবে? এখান থেকে 4 বছর আগের ঘটনা। তখন আমি চরমনার দ্বিতীয়বার আমি মাহফিলে যাই। তা আমাকে শামসুদ্দোহা ভাই সহ, হাসিবুর রহমান ভাই সহ কয়েকজন মহব্বতের ভাই, তারা আমাকে নিয়ে গেছেন হুজুরের খাস কামরায়, চরমনা পীর সাহেব হুজুরের খাস কামরায়। তা আমি গেছি, হুজুরের আরো বেশ কিছু মুরিদান ওখানে আসে। আমি নিজের চোখে দেখা বলছি, আমি ইসলামী আন্দোলনের কোনো সদস্য না, আমি চরমনা পীর সাহেবের কাছে মুরিদও না, কিন্তু আমি হক এবং হক্কানিয়াতের সকলের সদস্য। সত্য যেটা সেটা আমার বলতে তো অসুবিধা নাই, কথা বলেন। আমি নিজের চোখে দেখলাম পীর সাহেব হুজুরের সামনে কয়েকজন মুরিদ গিয়ে একজন দেখেছি মাথাটা এভাবে নুয়ে দিয়ে বলছে হুজুর আমার জন্য দোয়া করেন, এভাবে আমি নিজের চোখে দেখেছি। পীর সাহেব হুজুর তখন এরকম হাতে কপালে হাত দেয়া, এই বেটা আমার সামনে মাথা নত কেন? কেন মাথা নত আল্লাহর সামনে। উনারাই পীর, কোন ছাতা মাতার কাছে যাননি
নিয়া ল্যাংটা পীরের কাছে গিয়া তাকে ভাগ্য পাল্টাইতে পারেন নাকি ল্যাংটা বাবা, যা তাকে বাবারই কপাল খারাপ, কাপড় সব দূরের কথা যাই গেও নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা পীর হতে পারে? তাহলে যারা পীরের দরবারে গিয়া শিরিক কুফরের আখড়া বানিয়েছে, বিশ্বাস করেন আমরা মাজার বিরোধী না, আমিও মাজারের প্রেমিক। যেই মাজারে গেলে নবীর সুন্নাত আদায় করতে, মাজারে জিয়ারত করতে পারবো, আমি সে মাজারে আমিও যাই। খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানি, শাহপরান, শাহতামাদ্দুন রাহিমাহুল্লাহ, যারা আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন বাংলাদেশে এসেছিলেন, আমি নিজেও তাদের মাজারে গিয়া জিয়ারত করি। কারণ জিয়ারত করা নবীর সুন্নাত। জিয়ারতের জায়গার নাম হলো মাজার, মাজার মানে জিয়ারতের জায়গা। কিন্তু যেই মাজারগুলো গাঞ্জার আড্ডাখানা হয়েছে, যেই মাজারগুলো নারী মদ দিয়ে একের সাথে লাফালাফি হচ্ছে, বাজনার সয়লাভ হচ্ছে, ওগুলো মাজার হতে পারে না। এদের ব্যাপারে আমরা সোচ্চার। সকল বাতিলের থেকে আমরা নিজেদেরকে আলাদা করে হক ও হক্কানিয়াতের উপর মজবুত থাকবো তো ইনশাআল্লাহ। আমি শুধু মতবাদগুলো নিয়ে বলেছি। ওয়াজ করার জন্য আমজাদ হোসেন আশরাফি ভাই আসবেন, গতকালকে এখানে নায়েব আমির শাহ হুজুর বয়ান করেছেন, আরো বড় বড় উলামায়ে কেরাম এখানে বয়ান করবেন। শুধু এতটুকু আপনাদেরকে বলি, ঈমান রক্ষা করে চলাটা বড় মুশকিল। এই দরবারগুলো চরমোনা, উজানি, নানুপুর, ঢালকানগর, দেওনা, এই সমস্ত দরবারগুলো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত হকের উপরে আছে। আশা করি বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। ফয়জুল করিম সাহেব একদিন, আমি রেজাউল করে আপনার লুৎফুন ফরাইজি, শামসুদ্দৌলা আশরাফি আমাদেরকে বলেছিলেন যে দেখো, আমি যদি কোনোদিন ভুল করি, আমারে সরাসরি তোমরা ধরায় দিবা, ভুল নিয়ে আমি কবরে যেতে চাই না। আল্লাহ তাআলা যেন হকের উপর আমাদের মজবুত থাকা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।